সবাইকে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো আমরা ইতোমধ্যে 7টা লেকচার পড়ে ফেলেছি জৈব রসায়নের। তো আজকে আমরা 8 নম্বর লেকচারে চলে আসছি। তো আজকের লেকচারটা এতদিনের মতো এত বড় 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 লেকচার না, আশা করি আজকের লেকচারটা একটু তুলনামূলক ছোট এবং প্রিসাইজ, ভালো সুন্দর লেকচার, তোমাদের আশা করি একটু ভালো লাগবে। তো এতদিন তো লেকচার একটু বড় ছিল, কারণ বুঝতেই পারতেছো যদি আমরা থিম গুলো না বুঝি আমরা তো সলভ করতে পারবো না। হ্যাঁ, তো আশা করি ভাইয়াকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা বড় লেকচারের জন্য। তো আমরা এই লেকচারটা যে পড়বো আজকে লেকচারে আমরা ছোট দুটো টপিক পড়বো, একটা হচ্ছে অ্যালকোহল এবং ইথার। হ্যাঁ, একটা হচ্ছে অ্যালকোহল, একটা ইথার। তো এখান থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে আসছে, দেখতেই পাচ্ছ যে ঢাকা ইউনিভার্সিটিতে দেখো রিসেন্ট ইয়ার গুলোতে আসছে, জিএসটি তে, এগ্রিগুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সববারই প্রশ্ন আসছে। বিশেষ করে ডিউ তে কিন্তু একদম রিসেন্টলি রিটেন আসছে। হ্যাঁ, আচ্ছা, তো যদি আমরা আগাই, ছবিটা দেখতে পাচ্ছ আসলে জানি না তোমরা বুঝতেছো কিনা। এই মাথাটাকে বলা হয় কার্বন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা সিঙ্গেল বন্ড, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা এইচ। তার মানে এটা আমরা ইথানল দেখলাম আর কি। হ্যাঁ, এটা একটা অ্যালকোহল, তাহলে অ্যালকোহল, এটা হচ্ছে ইথানল। এটা ছবিগুলো আর কি এরকম হয়, আর কি স্ট্রাকচার গুলো এরকম হয়। তো আমরা যদি অ্যালকোহল পড়ি, অ্যালকোহল অনেক কাজে ইউজ করা যেতে পারে। এবং আমাদের যে প্যান্ডেমিক গেল, এই প্যান্ডেমিকে সবচেয়ে বেশি যেটা আমরা ইউজ করছি আইসোপ্রোপাইল অ্যালকোহল, সবচেয়ে বেশি আমরা এটা ইউজ করছি। এই যে হাতে আমরা দিই, তাই না, ডিসইনফেক্টেন্ট বা স্যানিটাইজার যেটাকে বলি, আইসোপ্রোপাইল অ্যালকোহল 70% থাকে ওটাতে। তো অ্যালকোহলের সাধারণ সংকেত আমরা আর ও এইচ দিয়ে প্রকাশ করতে পারি, অথবা CnH2n+1 OH এটা দিয়ে প্রকাশ করতে পারি। তো অ্যালকোহল জীবাণুনাশক এবং জীবন ঘাতক দুইটা হিসেবে কাজ করতে পারে, কে কিভাবে ইউজ করে সেটার উপর ডিপেন্ড করে। তো চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমরা পড়বো হচ্ছে ভাইয়া অ্যালকোহলের প্রস্তুতি। অ্যালকোহল প্রস্তুতিতে প্রথমে লেখা আছে অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা। তো ধরো তোমার কাছে আছে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, যেমন একটা অ্যালকাইল হ্যালাইড নাও, আর এক্স। এটাকে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের একুয়াস জলীয় ভার্সনটা নাও, তোমরা খুব ভালো মতো জানো জলীয় নিলে হয় প্রতিস্থাপন, তাই না? জলীয় নিলে হয় প্রতিস্থাপন। তখন কি হবে, পটাশিয়ামটা প্লাস, ওইচটা মাইনাস, হ্যালোজেনটা মাইনাস, এটা প্লাস। তাহলে মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাস যাবে মাইনাসের কাছে। তাহলে কি তৈরি হচ্ছে ভাইয়া, দেখো, অ্যালকোহল প্লাস KX। হ্যাঁ, এটা প্রতিস্থাপন বিক্রিয়া হইলো না একটা ভাইয়া? কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া মনে পড়ে? দেখো, এখানে মূলত এক্স এর প্রতিস্থাপন হয়েছে। এক্সটা তো নেগেটিভ, এটাও নেগেটিভ। তাহলে নেগেটিভ যে তারা তো পজিটিভকে আকর্ষণ করবে, তাহলে তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা একটা SN বিক্রিয়া হয়েছে, তাই না ভাইয়া? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা SN বিক্রিয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপর আসো দেখি অ্যালকিনের সাথে পানি সংযোজন দ্বারা। এটা আমরা গত ক্লাসে অলরেডি দেখেছি যে আমার কাছে যদি অ্যালকিন থাকে, এটাতে যদি আমরা পানি সংযোজন করি ভাইয়া, তখন একটা এইচ ঢুকবে আর একটা OH ঢুকবে। এটা কি ধরনের সংযোজন ভাইয়া? তোমরা তো খুব ভালো মতোই জানো, এটা হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজন বা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। কারণ H+টা প্রথমে যে ঢুকবে, ও তো একটা মানে নেগেটিভ আয়নকে আকর্ষণ করেই ঢুকবে। এই জন্য ওকে বলতেছি আমরা কেন্দ্রাকর্ষী, সরি, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। আরেকবার বলি, একটু ব্ল্যাবার হয়ে গেছে জিনিসটা, আরেকবার বলি। জিনিসটা হচ্ছে খুব সিম্পল। দেখো, এটাকে যদি আমরা ভেঙে লিখতাম যে C+C, দেখো এখানে হাইড্রোজেন গুলো আছে। প্রথমটার ক্ষেত্রে খেয়াল করবো শুধু, এই হাইড্রোজেন তো প্লাস, এই কার্বন তাহলে মাইনাস, তড়িৎ ঋণাত্মকতার দিক থেকে আর কি। তাহলে এরপর যে OH এর এইচটা আসবে, এইচটা তো প্লাস, এই প্লাসটা এখানে এসে সংযোজন হবে বা যুক্ত হবে। তাহলে প্লাস মানে কি, যারা পজিটিভ, পজিটিভরা কাকে আকর্ষণ করে? ইলেকট্রনকে। তাহলে এটা ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল। তাহলে এটাকে আমরা কি বলবো? ইলেকট্রোফিলিক এডিশন বা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, এতে করে কি হচ্ছে দেখো, CH2H, CH2OH, তাহলে একটা অ্যালকোহল তৈরি হয়ে গেল। হ্যাঁ, তাহলে একটা অ্যালকোহল তৈরি হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপর দেখো গ্রিগনার্ড বিকারক দ্বারা আমরা আসলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারি। এটা প্রত্যেকটা ব্যাখ্যা সহ বাইরে দেখাবো। তার আগে বলি গ্রিগনার্ড বিকারক কোনটা মনে আছে? অ্যালকাইল হ্যালাইডকে পুরোটা ভেঙেই দেখাই। অ্যালকাইল হ্যালাইডকে আমরা যদি ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করাতে যাই শুষ্ক ইথারের উপস্থিতিতে, ড্রাই ইথার, শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করায়, তখন অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার্ড বিকারক তৈরি হয়। এই গ্রিগনার্ড বিকারক দিয়ে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস করতে পারবো। ঠিক আছে, তো চলো দেখি আমরা কিভাবে প্রডিউস করব। যদি সামনে আগাই, প্রথমে আমরা ধরো 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাই, তাহলে সিরিয়ালটা দেখো, আমার কাছে আছে গ্রিগনার্ড বিকারক, তাহলে আর MgX।
প্লাস আমি ধরে নিলাম মিথানেল, এইচ সিও এইচ, একে নিলাম। জিনিসগুলো কেমন হয় দেখো, মনোযোগ দিয়ে দেখো। ম্যাগনেসিয়ামের জারণ মান হচ্ছে +2, হ্যালোজেনের হচ্ছে -1। ম্যাগনেসিয়ামের +2, হ্যালোজেনের -1, তাহলে ওভারঅল কত হইলো? 2 থেকে একবার দিলে 1, তাহলে +1। তাহলে বাকি অ্যালকাইলেরটা কত হবে? -1। আবার কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের বেশি, তাহলে অক্সিজেনটা মাইনাস, কার্বনটা হবে প্লাস, ঠিক না? তাহলে এখানে কিন্তু দ্রুত বিক্রিয়া হবে, হ্যাঁ। তাহলে এই প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে এই প্লাসের কাছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখি, এইচ সি এইচ ও, এটার সাথে যুক্ত হচ্ছে তোমার আর, আর এটার সাথে যুক্ত হচ্ছে Mgx। এটার মধ্যে আমরা আবার পানি অ্যাড করবো। গ্রিগনার বিকারক মানে পানি অ্যাড করতে হবে লাস্টে, এটা মাথায় রাখবা, তাইলে আর বাকি সব সর্ট আউট হয়ে যাবে। কি বলছিলাম ভাইয়া? এইচ তো প্লাস, ও এইচটা মাইনাস। আবার ভাইয়া কি বলছিলাম? Mgx কে নিয়ে কাজ করবা। ম্যাগনেসিয়াম হচ্ছে +2, হ্যালোজেন -1, জার্মান মান। তাহলে ওভারঅল কত হলো? 2 থেকে 1 বিয়োগ দিলে 1, তাহলে এটা হলো প্লাস। আর সরি ফর দ্যাট, একটা মিনিট, এটা হলো প্লাস অবশ্যই। তাহলে বাকি পুরো অংশটা হচ্ছে মাইনাস, তাই তো? তাহলে আবার সেম ঘটনা, মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাস যাবে মাইনাসের কাছে, শেষ। চলো বিক্রিয়াগুলো লিখি। তাহলে হইলো এইচ সি এইচ আর ও এইচ প্লাস Mg OH এক্স। তাহলে ভাইয়া খেয়াল করেন আপনারা সবাই, এই যে কার্বনটা, এটা তো একটা অ্যালকোহল, দুইটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, ঠিক আছে, শেষ প্রথম বিক্রিয়া। তাহলে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল কার দিয়ে পাই? আমরা মিথানল দিয়ে পাই। মিথানল ছাড়া কিন্তু এটা হইতো না। এখন যদি আরেকটা আসি, আমরা আবার গ্রিগনার বিকারক আঁকলাম, আর Mgx প্লাস, এটাতে যদি আমি এখন মিথানল ছাড়া অন্য কোনো অ্যালডিহাইড নেই, যেমন এইচ সিও আর, আর নিলাম, এটা একটা অ্যালডিহাইড বাট মিথানল না, এটার সাথে বিক্রিয়া করাই সেম ঘটনা আগের মতো। ম্যাগনেসিয়ামে জার্মান 2, হ্যালোজেনে -1, ওভারঅল কত হলো? 2 থেকে 1 বিয়োগ দিলে 1, +1। অ্যালকাইল হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস, কারণ ওভারঅল জার্মান 0 হতে হবে। আবার কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি অক্সিজেনের বেশি, কার্বনটা পজিটিভ। তো ঘটনাটা কি হচ্ছে? পজিটিভ যাচ্ছে নেগেটিভের কাছে, নেগেটিভ যাচ্ছে পজিটিভের কাছে। সো এখানে কি হচ্ছে ভাইয়া দেখো, এইচ সি ও আর, এই পাশে পজিটিভ নেগেটিভ, তাহলে আর, আর এই পাশে যাচ্ছে Mgx, ঠিক আছে গেল। ভাইয়া কি বলছিলাম? সবসময় পানি দিবই দিব, হ্যাঁ। এখানেও সেম ঘটনা দেখো, এইচ প্লাস ও এইচ মাইনাস, আবার ম্যাগনেসিয়াম +2, হ্যালোজেন -1, ওভারঅল +1, বাকি পুরাটা হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাস যাবে মাইনাসের কাছে, একদম সিম্পল প্লেন বিক্রিয়া। তাহলে কি হলো দেখো, এইচ সি আর ও এইচ, এখানে একটা আর প্লাস Mg OH এক্স। তো খেয়াল করে দেখো ভাইয়া, এই কার্বনে দুইটা আর আছে, একটা হাইড্রোজেন আছে, মানে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে এটাকে 2 ডিগ্রি বা সেকেন্ডারি বা আইসো অ্যালকোহল বলে, তাই না? আইসো অ্যালকোহল বলে, ঠিক আছে। তাহলে এটা আমরা শিখলাম। এবার 3 ডিগ্রি, 3 ডিগ্রি যদি বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? অ্যালডিহাইড নিলে আর কাজ হবে না, কিটোন নিতে হবে, দুইটাই আর লাগবে আমাদের, হ্যাঁ। তাহলে যদি লিখি আর Mgx প্লাস, সরি কিটোন যেহেতু নিব, আর সিও আর, তাহলে কি হচ্ছে দেখো, সেম ঘটনা আবার। ম্যাগনেসিয়ামের জারণ মান +2, হ্যালোজেনের -1, তাহলে ওভারঅল কত? প্লাস, আর এটার ওভারঅল মাইনাস। তারপর আমাদের কি করতে হবে? কার্বন অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি অক্সিজেনের বেশি, কার্বন পজিটিভ, তাহলে এই প্লাস যাবে এই মাইনাসের কাছে, এই মাইনাস যাবে এই প্লাসের কাছে, শেষ। তাহলে কি উৎপন্ন হচ্ছে দেখো, আর সি ও আর, এটার সাথে থাকবে একটা আর, আর এটার সাথে যাবে একটা Mgx, ঠিক আছে, এটার সাথে যাবে একটা Mgx। এইবার ভাইয়া কি হবে দেখো, এটার সাথে সবসময় পানি দিব, তাই না? পানি এড হবে, দিলাম পানি। পানি দিলে কি হচ্ছে ভাইয়া দেখো, ম্যাগনেসিয়ামের জার্মান +2, হ্যালোজেন -1, তাহলে ওভারঅল কত? প্লাস, বাকি টু কত হবে? মাইনাস। আবার এইচটা হচ্ছে প্লাস, ও এইচটা মাইনাস, দেখো তাহলে মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাস যাবে মাইনাসের কাছে, শেষ। বিক্রিয়া করে দাও। বিক্রিয়া করালে কি হচ্ছে দেখো, আর সি আর আর ও এইচ প্লাস Mg
OH X। তাহলে ভাইয়া খেয়াল করো, এই কার্বনের একটাও হাইড্রোজেন নাই, তিনটে প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো 3 ডিগ্রি বা টারশিয়ারি বা নিও অ্যালকোহল। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম ভাইয়া? আমরা তাহলে একটা ছোট্ট জিনিস জানলাম, 3 ডিগ্রি বানাতে হলে কিটোন লাগবে, 2 ডিগ্রির জন্য মিথানেল ছাড়া অন্য একটা অ্যালডিহাইড লাগবে, 1 ডিগ্রির জন্য শুধু মিথানেল লাগবে। এটাই কিন্তু বলা ছিল, দেখো লিখলাম মিথানেল দিলে 1 ডিগ্রি, মিথানেল বাদে অন্য কোনো অ্যালডিহাইড হলো 2 ডিগ্রি, আর কিটোন দিলে 3 ডিগ্রি। কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আপাতত আমাদের মাথা ব্যথা নাই, কারণ এটা পরে কার্বক্সিলিক অ্যাসিডের টপিক আমরা পড়বো। আচ্ছা, ওকে, সো এটা দেখলাম সবগুলা বিক্রিয়ার মেকানিজম কিন্তু সেম। তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এর সাথে নিচের কোন যৌগটির বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে নিচের কোন বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়? দেখো ভাই কি বলছে, আইসোপ্রোপানল মানে 2 ডিগ্রি। 2 ডিগ্রি কার সাথে হয় ভাইয়া কিন্তু পড়াইছিলাম, যেটা হচ্ছে অ্যালডিহাইড বাট মিথানেল না। তাইলে এটা তো অ্যালকোহল হবে না, এটা কিটোন এটাও হবে না, এটা মিথানেল হবে না, তাহলে মিথানল ছাড়া অন্য কোন একটা অ্যালডিহাইড দিলে এটা উৎপন্ন হবে। ভাই কিন্তু পড়াই ফেলছে অলরেডি, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন অ্যালকোহলের জারণ ক্রিয়া। এখন অ্যালকোহলের জারণ ক্রিয়া কি হয় নর্মালি দেখেন, প্রাইমারি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, তারপর ফার্দার অক্সিডেশন মানে একদম পূর্ণ জারণ করলে অ্যাসিড। কিটোনকে আমরা যদি হালকা জারণ করি, সরি মানে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন হয়, আর টারশিয়ারি অ্যালকোহলকে কোনো জারণ বিক্রিয়া করা যায় না, রিঅ্যাকশন দেয় না। তো যদি এটা আমরা ফিজিক্যালি দেখতে চাই যে কিরকম হয় আসলে, চলো দেখি। CH3 CH2OH, ঠিক আছে, এইটা এটার সাথে যদি আমি জারণ করি ক্রোমিক অ্যাসিড দিয়ে আর কি, পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 উপস্থিতিতে, তাহলে একটা জাইমান অক্সাইড পাবো আর কি। জাইমান অক্সাইডের কাজ হচ্ছে সে নিরোধক হিসেবে কাজ করে। হ্যাঁ, নিরোধক, নিরোধক মানে পানি বের করে দিবে এই কার্বন থেকেই, কার্যকরী মূলকের কার্বন থেকেই পানি বের করে দিবে, এইচ আর ওইচ এই দুটাকে বের করে দিবে একসাথে, তাহলে কি তোর হলো পানি। এবং CH3CH একটা 2 হাত খালি হয়ে গেল, এই খালি 2 হাতে ঢুকে যাবে এই জাইমান অক্সাইডটা, এই জাইমান অক্সাইডটা খালি 2 হাতে ঢুকে যাবে, তাহলে কি তৈরি হবে অ্যালডিহাইড। ঠিক আছে, তাহলে তৈরি হইলো অ্যালডিহাইড। এরপর যদি এটাকে আবার জারণ করি, হ্যাঁ এটাকে যদি আবার জারণ করি পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 এর উপস্থিতিতে, যদি এটাকে আবার জারণ করি, দেখো কার্যকরী মূলকের কার্বনে তো আর পানি বের করার মতো কিচ্ছু নাই, তখন সে কি করবে, ডিরেক্টলি নিজেই ঢুকে যাবে। এখন ডিরেক্টলি নিজে আবার কিভাবে ঢুকে সেটা একটা প্রসেস আছে। প্রসেসটা হচ্ছে খেয়াল করে দেখো, এই কার্বন, এই কার্বনের যে অক্সিজেন গুলো আছে জাস্ট একটু খেয়াল করো, কার্বন অক্সিজেনের মধ্যে নেগেটিভ অক্সিজেনের বেশি, অক্সিজেন কি করবে এই পাই বন্ধনটা নিজের দিকে নিয়ে নিবে, তখন CH3CO ও হয়ে গেল নেগেটিভ। এই হাইড্রোজেনটা আবার এইটাকে আকর্ষণ করবে বেশি, কেন জানো? এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, অক্সিজেনের হচ্ছে 3.5, তাহলে হাইড্রোজেন অবশ্যই কার প্রতি বেশি আকৃষ্ট হবে, যার প্রতি নেগেটিভিটি বেশি, কারণ ও যেহেতু পজিটিভ। তখন এই হাইড্রোজেনটা লাভ দিয়ে এই অক্সিজেনের কাছে চলে আসে, এই হাইড্রোজেনটা লাভ দিয়ে, আমি একটা অন্য কালারে লিখি, এই হাইড্রোজেনটা লাভ দিয়ে অক্সিজেনের কাছে চলে আসে। তখন এই কার্বনের কয়টা হাত খালি হয়, 2টা না? এই 2টা হাতে এই জাইমান অক্সিজেন নিজে ঢুকে যায়, এই 2টা হাতে জাইমান অক্সিজেন নিজে ঢুকে যায়, তাহলে কি তৈরি হলো দেখো, CH3COOH। CH3COOH মানে হচ্ছে ভাইয়া অ্যাসিড, অ্যাসিড তৈরি হলো, হ্যাঁ। তাহলে তৈরি হলো অ্যাসিড। আরেকবার বলি ঘটনা কি হয়েছে, অ্যালডিহাইড হইলো। ভাইয়া কি বলছিলাম, জাইমান অক্সিজেন কি করে, কার্যকরী মূলকের যে কার্বন আছে সেখান থেকে পানি বের করতে চায়, বাট এখানে তো পানি বের করার ওয়ে নাই। তখন কি হবে, ও ওকে হিট করবে, ফোর্স দিবে, ফোর্স দিলে কি হবে, কার্বন অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি, অক্সিজেনের। অক্সিজেন নিচের দিকে এই বন্ধনটা নিয়ে নিবে, নিয়ে নিলে কি হবে, অক্সিজেনের একটা হাত ফাঁকা। এখন দেখো এই হাইড্রোজেন কার্বনের সাথে আছে, বাট অক্সিজেনের সাথে থাকলে আর বেশি শক্তিশালী বন্ডে থাকবে, এই জন্য হাইড্রোজেনটা এই অক্সিজেনের কাছে চলে আসে, তখন কার্বনের 2টা হাত খালি হয়ে যায়, ওই 2টা হাতে এই জাইমান অক্সাইডটা ঢুকে যায়, তাহলে তৈরি হইলো কি অ্যাসিড, CH3COOH। শেষ হয়ে গেল। এবার আসি, আর এটা কয় ডিগ্রি ছিল অ্যালকোহল, দেখো একটা 2টা হাইড্রোজেন আছে একটা নাই, তাহলে এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল ছিল, প্রাইমারি অ্যালকোহল ছিল। এবার যদি সেকেন্ডারি অ্যালকোহল দিয়ে একটা করি, তাহলে CH3CH3OH এটা দিয়ে যদি করি, সেম আমি যদি জাইমান অক্সিজেন দিই, সেক্ষেত্রে ক্রোমিক অ্যাসিড দিলাম, পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4। কি বলছিলাম, জাইমান অক্সিজেন হচ্ছে 1 মোল পানি বের করে দিবে, হ্যাঁ কার্যকরী মূলকের কার্বন থেকে, তাহলে OH আর H টাকে যদি বের করে দেয় পানি, নিরোধক হিসেবে কাজ করবে, আর সে নিজেই এই 2টা ফাঁকা হাতে ঢুকে যাবে, তাহলে CH3 ডাবল বন্ড O, তাহলে কি তৈরি হলো, কিটোন তৈরি হলো। তার মানে
1 ডিগ্রি থেকে আমরা কি পাই? ফার্স্টে অ্যালডিহাইড, দেন পূর্ণ জারণ করলে অ্যাসিড। 2 ডিগ্রি থেকে এটা হচ্ছে 2 ডিগ্রি বা সেকেন্ডারি বা আইসো অ্যালকোহল। এটা থেকে কি হয়েছে? জারণ করার পর কিটোন হয়েছে, আর ফার্দার এটাকে জারণ করা যাবে না। আর যদি 3 ডিগ্রি ক্ষেত্রে হয়, 3 ডিগ্রি এটা বিক্রিয়াই করবে না। ওকে, সিম্পল। আচ্ছা, এবার যদি সামনে আসি, দেখো লুকাসের পরীক্ষা দ্বারা অ্যালকোহলের শনাক্তকরণ। হ্যাঁ, এটা খুবই ট্রেডমার্ক একটা পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। লুকাস বিকারক কাকে বলে আগে এটা শিখি। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর HCl কে লুকাস বিকারক। তাহলে লুকাস বিকারকটা আসলে কি? অনাদ্র, অনাদ্র মানে শুষ্ক আর কি, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, এই বিকারককে বলা হয় লুকাস বিকারক। হ্যাঁ, এর মধ্যে জিঙ্ক মানে HCl টা হচ্ছে বিক্রিয়া করে আর জিঙ্ক ক্লোরাইডটা প্রভাবক হিসেবে থাকে। এখানে হয়েছে কি দেখো, একটা নমুনার সাথে যদি লুকাস বিকারকে বিক্রিয়া করে এবং সাথে সাথে যদি পদক্ষেপ পড়ে, তখন আমরা বুঝি এটা 3 ডিগ্রি। কেন 3 ডিগ্রি জানো? 3 ডিগ্রি অ্যালকোহল, দেখো তিনটাই প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল এটা। এই 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল বা নিও অ্যালকোহল, এটা এই অ্যালকোহলকে যখন আমি HCl এর বিক্রিয়া করাই, এই OH H এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, আর এই ক্লোরিনটা এখানে ঢুকে যায় ফাঁকা হাতে, প্রতিস্থাপন। তো প্রতিস্থাপন হলে কি হয়? একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা কি অনেক ভারী না? হ্যালোজেন গুলো আছে, আর গুলো আছে, অনেক ভারী, এই জন্য সাথে সাথে পদক্ষেপ পড়ে। এই দেখো সাথে সাথে পদক্ষেপ পড়ে, বললো। তারপর দেখো, যদি নমুনা নিয়ে লুকাস বিকারকের সাথে অ্যাড করি, যদি সাথে সাথে না পড়ে, কিছুক্ষণ পর 5-10 মিনিট পর পদক্ষেপ পড়ে, 5-10 মিনিট পর পদক্ষেপ পড়ে, তখন বুঝবো এটা একটু কম ভারী, মানে 2 ডিগ্রি। এই দেখো 2 ডিগ্রি, 2 ডিগ্রি আমরা কি বলি? 2 ডিগ্রি বা আইসো বা সেকেন্ডারি অ্যালকোহল। ঠিক আছে, এটা কি করবে? সেম OH H এর সাথে বিক্রিয়া করে পানি, আর এই ক্লোরিনটা এখানে ঢুকে যাবে। তাহলে এটা যেহেতু একটু কম ভারী আগের চেয়ে, তাহলে এটা 5-10 মিনিট সময় নিয়ে তারপর পদক্ষেপ ফেলবে। হ্যাঁ, নর্মালি এমনি একটু ঘোলা হয়ে থাকবে। আচ্ছা, তারপর নমুনা নিলাম আর লুকাস বিকারক দিলাম, দিয়ে যদি দেখি কোনো পদক্ষেপ পড়ে নাই, মানে মিশে গেছে সম্পূর্ণ, তখন বুঝবো এটা হলো একটা কোনো ভারী না। তার মানে 1 ডিগ্রি, যে একটা 1 ডিগ্রি বা প্রাইমারি, 1 ডিগ্রি বা প্রাইমারি। এই যে OH H এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করলো, আর এই ক্লোরিনটা এখানে ঢুকে গেল, তাহলে এখানে কি হলো? একটা হ্যালাইড তৈরি হলো। এটা হচ্ছে কোনো ধরনের কোনো অদক্ষেপ তৈরি করবে না, কিছু তৈরি করবে না, একদম ক্লিয়ার একটা যৌগ তৈরি করবে। তাহলে দেখো, এটা হচ্ছে অদক্ষেপ, এটা হচ্ছে একটু মানে মানে কি বলবো, এটা ঘোলাটে। হ্যাঁ, শুরুতে ঘোলাটে, পরে অদক্ষেপ পড়বে। শুরুতে ঘোলাটে, ঘোলাটে, আর লাস্টে এটা একদম ক্লিয়ার, এটা একদম ক্লিয়ার একটা যৌগ তৈরি করবে, নো অদক্ষেপ, নো গোলাটে, নো কিছু। হ্যাঁ, একদম পিওর একটা যৌগ তৈরি করবে। তো এইভাবে আমরা চাইলে আসলে লুকাস বিকারক দ্বারা অ্যালকোহল শনাক্ত করতে পারি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি বিষয়টা শনাক্ত করতে পারি। হ্যাঁ, এখন বিষয় থাকলো আমাদের একটা প্রশ্ন, দেখো ডিউতে 20-21 যেটা আসছিল, প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলকে কিভাবে আলাদা করা যায়। চলো একবার করি। ফার্স্ট অফ অল কি করবো, আমরা একটা প্রাইমারি অ্যালকোহল নিলাম, ধরো CH3 অ্যালকোহল নিলাম, প্লাস HCl দিলাম, মানে লুকাস বিকারক দিব, তাহলে অনাদ্র HCl, একটা রিভিউ আর কি। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর HCl। হ্যাঁ, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড নিলাম। তাহলে কি হবে ভাইয়া? যেটা বললাম, OH H এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, মানে জিঙ্ক ক্লোরাইডটা নিরোধক হিসেবে কাজ করতেছে আর কি। হ্যাঁ, আর বাকি ক্লোরিনটা এখানে ঢুকে যাবে, তাহলে HCH3 আর একটা হচ্ছে Cl। ঠিক আছে, সো এটা কি 1 ডিগ্রি, এটা কেন বলতেছি 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। ঠিক আছে, আর এটাতে হচ্ছে নো অদক্ষেপ, নো অদক্ষেপ। ঠিক আছে, হয়ে গেল। এরপর যদি 2 ডিগ্রির জন্য আঁকি, 2 ডিগ্রি একটা অ্যালকোহল আঁকি, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল বা আইসো অ্যালকোহল, আইসো অ্যালকোহল। এটার সাথে যদি HCl এর বিক্রিয়া করাতে চাই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, সরি অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে। দেখছো, খেয়াল করছো, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামটা চলে আসছে আমার, এটা কিন্তু ফিডেল ক্রাফটের অ্যালকাইলিকরণ আর অ্যাসাইলিকরণ, মানে অ্যালকাইলেশন অ্যাজাইলেশন। আর অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ইউজ করবে লুকাস বিকারকে। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটা ট্রেডমার্ক, এগুলো মনে রাখতে হবে। OH H এর সাথে বিক্রিয়া করে ভাইয়া পানি তৈরি করলো, এবং এই ক্লোরিনটা এখানে অ্যাড হয়ে গেল, তাহলে কি তৈরি হলো? দেখো CH3 Cl, এটা একটু ভারী, আর বার্তাস একটু ভারী, এখন একটু অদক্ষেপ পড়বে, বাট কিছুক্ষণ পরে, 5-10 মিনিট পর অদক্ষেপ। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, 3 ডিগ্রি। তাহলে যদি 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা লিখি অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে, অনাদ্র
জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে। এটা কিন্তু 3 ডিগ্রি বা টারশিয়ারি বা নিও। আমি একটু ইংলিশে টার্মগুলো লিখি যাতে তোমাদেরই সুবিধা হয়। হ্যাঁ, তোমরা মাঝে মাঝে বা আমিও নিজেও ইংলিশে মাঝে মাঝে একটু আটকায় যেতাম ওই সময়। তো তোমরা যাতে না আটকাও, ওই জন্য বারবার ইংলিশ টার্মগুলো একটু ইউজ করি। তাহলে 3 ডিগ্রি বা টারশিয়ারি বা নিও, এগুলা কি করতেছে, এই OH আর H এর মধ্যে বিক্রিয়া করে পানি তৈরি করতেছে, প্লাস বাকিটা অ্যাড হয়ে যাচ্ছে। দেখো CH3 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 Cl। তাহলে এটা অনেক ভারী, 3 ডিগ্রি যেহেতু, তাহলে এটা হচ্ছে সাথে সাথে অদক্ষেপ। এটা হচ্ছে সাথে সাথে অদক্ষেপ। তাহলে এইভাবে আমরা লুকাস বিকারকের সাহায্যে, তাহলে আমরা কি বললাম, লুকাস বিকারক কারা, HCl প্লাস অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এর সাহায্যে অ্যালকোহলের ডিগ্রি শনাক্তকরণ, অ্যালকোহলের ডিগ্রি শনাক্তকরণ, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি শনাক্তকরণ করে ফেললাম আমরা। হ্যাঁ, ওভারঅল। আচ্ছা, এখন যদি আগাই, দেখো লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে কে, তাৎক্ষণিক বিক্রিয়া করা মানে তাৎক্ষণিক অদক্ষেপ দেওয়া, এটা করে 3 ডিগ্রি। এখন 3 ডিগ্রিকে চলো প্রত্যেকটা হিসাব করি। বিউটান 1 অল, আসলে একটু লিখি। বিউটান 1 অল কি, 1 2 3 4, বিউটান 1 নম্বরে একটা অল আছে, তার মানে এখানে H, বাকিগুলো H দিয়ে পূরণ করে দেই। দেখো এখানে যে কার্বনটা আছে সেই কার্বনে কিন্তু, সরি ফর দ্যাট, হ্যাঁ 8, এখানে যে কার্বনটা আছে সেই কার্বনে কিন্তু 2টা হাইড্রোজেন আছে, মানে একটা হাইড্রোজেন নাই আর কি। তাহলে এটাকে আমরা কি বলতেছি, 1 ডিগ্রি বা প্রাইমারি, হবে না এটা। আচ্ছা, পরেরটা যদি করি, এটা তো এ করলাম, এবার যদি বি এরটা করি, বিটা কি, বিউটান 2 অল, বিউটান 2 অল যদি লিখি, সি 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 সি, 4টা 2 নম্বরে অল, তাহলে এখানে একটা 3টা H, হাইড্রোজেন গুলো ফিল আপ করে দিবা, তাহলে মানে দেখতে বুঝতে সুবিধা হবে তোমাদের। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে কার্বনটাকে যদি খেয়াল করো, এখানে মাত্র একটা হাইড্রোজেন, মানে 2টা প্রতিস্থাপন হয়ে গেছে, তাহলে এটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি বা আইসো অ্যালকোহল। ঠিক আছে, এটাও হবে না। এবার আসি সি। সি বলছে 2 মিথাইল প্রোপান 1 অল, প্রোপান তাহলে 1 2 3টা কার্বন, এর মধ্যে 2 নম্বর হচ্ছে একটা মিথাইল আছে, তারপর প্রোপানের 1 নম্বর একটা অল আছে, তাহলে এখানে H H H H H H। তো খেয়াল করে দেখো, এই কার্বনেও কিন্তু 2টা হাইড্রোজেন আছে, তার মানে এটা কিন্তু 1 ডিগ্রি বা প্রাইমারি। তাহলে অপশনে একটাই বাকি থাকলো, অপশন টেস্ট, তাহলে ডি হবে অ্যান্সার। তাও ডিটা একটু লিখে দিই, 2 মিথাইল প্রোপান 2 অল, তাহলে 1 2 3, 2 নম্বরে মিথাইল আছে, 2 নম্বরে অল আছে, বাকিগুলা যদি হাইড্রোজেন দিয়ে আমরা ফিল আপ করি, তাহলেই কিন্তু আমরা একটা অ্যান্সার পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই কার্বনটায় কোনো হাইড্রোজেন নাই, মানে 3টাই প্রতিস্থাপন হয়ে গেছে, তাহলে 3 ডিগ্রি বা টারশিয়ারি বা নিও বলে এগুলাকে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ডি। দেখো আমরা ব্যাখ্যা করে করে দিলাম। হ্যাঁ, লুকাস বিকারক হলো, লুকাস বিকারক কি আমরা খুব ভালো মতো জানি, HCl আর জিঙ্ক ক্লোরাইড। হ্যাঁ, HCl আর জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। লুকাস বিকারক, দেখো খুব সিলি সিলি কোয়েশ্চেন কিন্তু। হ্যাঁ, লুকাস বিকারক। তারপর ইথানল স্ফুটনাঙ্ক, একটু মুখস্থ নির্ভর, এটা মনে রাখবা। ইথানল স্ফুটনাঙ্ক হচ্ছে 78 ডিগ্রি সেলসিয়াস। ইথানল স্ফুটনাঙ্ক খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। স্ফুটনাঙ্ক হচ্ছে 78 ডিগ্রি সেলসিয়াস। 3 কার্বন বিশিষ্ট একটি জৈব যৌগ এক্স জারিত হয়ে, একটা এক্স জারিত হয়ে কয় কার্বন, 3 কার্বন, এক্স জারিত হয়ে ওয়াই উৎপন্ন করে। ওয়াই যৌগটি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সাথে হলুদ অদক্ষেপ উৎপন্ন করে। যারা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে হলুদ অদক্ষেপ উৎপন্ন করে তারা কার্বনিল যৌগ। তার মানে এটা একটা কার্বনিল যৌগ। কার্বনিল কারা কারা ভাইয়া জানো, যারা অ্যালডিহাইড বা কিটোন তারা কার্বনিল যৌগ। কিন্তু ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না, যারা ফেলিং টলারের সাথে বিক্রিয়া করে না তারা অ্যালডিহাইড। তার মানে এটা অবশ্যই একটা, সরি, যারা ফেলিং টলারের সাথে বিক্রিয়া করে না তারা কিটোন, যারা ফেলিং টলারের সাথে বিক্রিয়া করে না তারা কিটোন। তাহলে এটা অবশ্যই একটা কিটোন। তাহলে 3 কার্বনের কিটোন কে, একটাই আছে, CH3CO CH3। এটা এটা একটা কিটোন। মনে আছে কাকে জারিত করে কিটোন পাওয়া যাইতো, করছিলাম কিন্তু আমরা একটু আগে, 2 ডিগ্রি অ্যালকোহল, তাই না, 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এক্সটা অবশ্যই হবে CH3 সি, 3 কার্বনের তো COH H
CH3, এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে অবশ্যই অ্যান্সার কি হবে? ডি, CH3 COHH CH3। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায়? কিটোন পাওয়া যায়। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 উপস্থিতিতে, এবং এটা পানি তৈরি হবে। এটা কিন্তু ভাইয়া পড়াইছে অলরেডি, তাই না? তাহলে অ্যান্সার হবে ডি। দেখছো পড়ার মধ্যে সবকিছু। তারপর দেখো, ইথাইল অ্যালকোহল ঘন H2SO4 এর সাথে উত্তপ্ত করা হলো, উৎপন্ন উৎপাদ হলো ইথাইল অ্যালকোহল। চলো একটু লিখি, C2H5OH, এটার সাথে ঘন H2SO4 এর সাথে বিক্রিয়া করাইছি। হ্যাঁ, ঘন H2SO4। তো ঘন H2SO4 এই শব্দটা শুধু উল্লেখ থাকলে এটা আসলে কি হবে সেটা তোমাদেরকে আমি ব্যাখ্যা দিয়ে দেখাই, এবং একটু পরে দেখবে এটা পরিচিত। দেখো, CH3 CH2OH ইথাইল অ্যালকোহল প্লাস HHSO4, 100°C টেম্পারেচার, এটা বেসিক বিক্রিয়া, শুরুর বিক্রিয়া এটা। CH3 CH2HSO4 প্লাস HROS বিক্রিয়া করে পানি, এটা তো বলছিলাম আগেই। তারপর বলছে ঘন H2SO4, মানে আবার H2SO4 দিবা এটাতে। ঘন H2SO4 বা গাঢ় H2SO4 দেওয়ার মানে অপসারণ বিক্রিয়া। ভাইয়া এটা বলেছিলাম, অপসারণ বিক্রিয়া কি হয়, ওর কাছে যেহেতু অপশন নাই, ও কি করবে, পাশের কার্বনের একটা হাইড্রোজেনকে নিয়ে H2SO4 আকারে আলাদা হয়ে যাবে, যেহেতু ও বাইসালফেট আকারে থাকতে পারে না। তাহলে কি তৈরি হবে দেখো, CH2 ডাবল বন্ড CH2। এটা কিন্তু ভাইয়া পড়াইছিলাম। হ্যাঁ, এটা কিন্তু ভাইয়া পড়াইছিলাম। তো দেখো তৈরি হলো কি, ইথিন। হ্যাঁ, C2H4 ইথিন, ঘন H2SO4 থাকলে ইথিন। গেল। আবার দেখো, মিথানলের শিল্প উৎপাদনে ব্যবহৃত প্রভাবক। আচ্ছা, মিথানলের শিল্প উৎপাদন তোমাদেরকে দেখাই। CO+H2, এইটা হচ্ছে ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, প্লাস H2, এটাকে বলা হয় সিন গ্যাস। সিন গ্যাস মানে হচ্ছে সিনথেসিস গ্যাস, যেটাকে বাংলায় বলে সংশ্লেষিক গ্যাস। এটাকে আবার কেউ কেউ বলে ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস কেন বলে, এটাকে আবার অনেকভাবে এভাবে লেখা যায়, C+H2। হ্যাঁ, এভাবে লেখা যায়, এই কারণে এটাকে ওয়াটার গ্যাস বলা হয়। আচ্ছা, এটা যখন বিক্রিয়া করবে জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইডের প্রেজেন্সে, তখন মিথানল তৈরি হয়। মিথানল, এটা মিথানল তৈরি হওয়ার একটা শিল্প উৎপাদন পদ্ধতি। হ্যাঁ, এটা তোমাদের বইয়ের সেকেন্ড পেপারের 5th চ্যাপ্টার যেটা ছিল, অর্থনীতি ও রসায়ন, সেখানে ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন। সো এটা অ্যান্সার হবে জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড। ওকে, দেখাইলাম আর কি ভাই কয়েকটা, এগুলো একটা অবজেক্টিভের পার্ট। আচ্ছা, তাহলে এটাকে কি বলা হয়, সিন গ্যাস। সিনেরই মানে সংক্ষিপ্ত, এটার বড় গলা সিনথেসিস গ্যাস বা সংশ্লেষিক গ্যাস, এটাকে ওয়াটার গ্যাস বলা হয় আর কি। এটা থেকে মিথানল পাওয়া যায়। 140°C তাপমাত্রায় অধিক ইথানল ও সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কোনটি উৎপন্ন হয়? পয়েন্ট, এটাও সেম পড়াইছি। CH3 CH2OH প্লাস H2SO4 যদি বিক্রিয়া করায়, HHSO4 যদি বিক্রিয়া করে 100°C তাপমাত্রায়, তখন কি হয়, HOH মিলে পানি তৈরি করলো, প্লাস কি তৈরি হয়, CH3 CH2HSO4 তৈরি হয়। তারপর এখানে কোশ্চেনে বলছে অধিক ইথানল আর 140° তাপমাত্রা। তাহলে অধিক ইথানল মানে আমি আবার ইথানল দিলাম, CH3 CH2OH এটা দিলাম, এবং 140°C তাপমাত্রা দিলাম। তখন কি হবে, এই HSO4 এই H এর সাথে বিক্রিয়া করবে এবং H2SO4 হিসেবে আলাদা হয়ে যাবে, কারণ ও তো নিরোধক মানে প্রভাবক, ও তো বাদ হয়ে যাবে। তাহলে বাকি থাকলো কি, দেখো CH3 CH2O CH2 CH3। দেখো, এটাও ইথাইল, এটাই ইথাইল, ডাই ইথাইল ইথার। ডাই ইথাইল ইথার, অ্যান্সার হচ্ছে সি। দুইটা ইথাইল আছে, তাহলে ডাই ইথাইল, আর এটা একটা ইথার মূলক, তাহলে ডাই ইথাইল ইথার। শেষ হয়ে গেল। ওকে, তারপর কি বলছে, চিটাগুড় ও স্টার্চ থেকে ইথানল উৎপাদন প্রক্রিয়া। এটা আমরা ইয়েতে পড়ছি না, যে ভিনেগার পদ্ধতি যেটা, ওখান থেকে ইথানল উৎপন্ন পদ্ধতি, এই জিনিসটাকে বলা হয় ফার্মেন্টেশন বা গাজন। হ্যাঁ, এটাকে ফার্মেন্টেশন বা গাজন বলা হয়। চিটাগুড় মানে চিনির মানে উৎসর কথা বলতেছে, চিনি স্টার্চ এগুলোর কথা বলতেছে আর কি। তো ওই প্রসেস গুলা থেকে, মানে এইগুলা থেকে ফার্স্ট, তারপর হয় চিনি। চিনির মধ্যে আমরা কি দিব, ইনভার্টেজ। ইনভার্টেজের পর আমরা পাবো কি, গ্লুকোজ ফ্রুক্টোজ, মানে ইনভার্ট চিনি পাবো। তো ইনভার্ট চিনি পাওয়ার পর এটার মধ্যে আমরা যখন দিব জাইমেস, হ্যাঁ, জাইমেস, জাইমেস দিলে পাবো আমরা ইথানল। এই পুরা পদ্ধতিকে বলি আমরা গাজন পদ্ধতি বা ফার্মেন্টেশন। হ্যাঁ, বা ফার্মেন্টেশন পদ্ধতি। ঠিক আছে, সিম্পল। তারপর যদি আগাই, এবার হচ্ছে ইথার। ওকে, তো অ্যালকোহল পার্ট আমাদের আশা করি শেষ। তো অ্যালকোহল পার্ট আমরা কি বললাম ভাইয়া,
অ্যালকোহল পার্টে আমরা বললাম যে অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিভাবে শনাক্ত করে, কিভাবে অ্যালকোহল গুলো প্রস্তুত করে। এছাড়াও ইথারে আমরা একটা মজার জিনিস পড়বো, আমরা কিন্তু অ্যালকোহলের ডিগ্রি শনাক্তকরণ শিখছি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এই 3 ডিগ্রি কিভাবে শনাক্ত করে, বাট এটা শিখি নাই অ্যালকোহলকে আলাদাভাবে কিভাবে শনাক্ত করে। তো অ্যালকোহলকে আলাদাভাবে শনাক্ত করতে কার থেকে শনাক্ত করা হয় অ্যালকোহলকে আলাদাভাবে? অ্যালকোহলের দোসরকে। একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত, এরকম অ্যালকোহলের দোসর হচ্ছে ইথার। তাহলে ইথার আর অ্যালকোহলের শনাক্তকরণ আমরা পড়বো এখনই, প্লাস ইথারের প্রস্তুতি গুলো পড়বো। তো ইথারের কার্যকরীমূলক তো ও, এটা কিন্তু যে মেটামারিজম এর অন্তর্ভুক্ত, মনে আছে মেটামারিজম পড়ছিলাম আমরা। তাহলে এখানে একটা আর, এখানে একটা আর, আর দুই পাশে আর থাকাতে, ভারী মূলক থাকাতে সহজে বিক্রিয়া করতে পারে না, এই জন্য ওরা মোটামুটি নিষ্ক্রিয়ই থাকে, তাও টুকটাক কিছু বিক্রিয়া করে। ঠিক আছে, তো আমরা আগে তোমাদেরকে 1 মিনিট টাইম দেবো, 1 মিনিট মাথা ঠান্ডা রাখো, দেন হচ্ছে আমরা আবার ইথারটা শুরু করবো। ওকে, ওকে, তো আমরা এখন ইথার দেখবো। চলো ইথার দেখি। প্রথমে উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ পদ্ধতি, এটাও দেখবো, আরেকটা পদ্ধতি আছে ওইটাও দেখবো। তো চলো ইথার পদ্ধতিটা আমরা দেখি। উনি বলছিলেন যে আমরা একটা যদি অ্যালকোহল নিই এবং এর সাথে সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করাই, তখন কি হবে, সোডিয়াম যেহেতু হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয়, ও হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ফেলবে এবং হাইড্রোজেনের বুদবুদ তৈরি হবে। হ্যাঁ, হাইড্রোজেনের বুদবুদ আকারে মানে গ্যাস বের হবে আর কি। তো এইটুক পোর্শনটা আসলে অ্যালকোহল শনাক্তকরণ, বুঝছো? এটা হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ, আমি লিখে দিই অ্যালকোহল শনাক্তকরণ। এইটুকু শুধু অ্যালকোহল, ডিগ্রি ডিগ্রি না। আগে তো অ্যালকোহল শনাক্ত করবা, তারপরে না ডিগ্রি। তো ডিগ্রি শনাক্ত করে লুকাস দিয়ে, আর অ্যালকোহলটা এই এই বিক্রিয়া দিয়ে, হ্যাঁ, শুষ্ক সোডিয়াম দিয়ে। এরপর আমরা কি করতে হবে, ইথার বানাইতে হলে এটার মধ্যে খেয়াল করো, ইথার বানাইতে হলে কি আর ও আর, এখানে একটা আর আনতে হবে। তাহলে সোডিয়ামের সাথে বিক্রিয়া করার জন্য একটা হ্যালোজেন আনতে হবে, তাহলে এখানে দিব একটা, ধরো আর ড্যাশ হ্যালাইড দিলাম। তাহলে সোডিয়াম হ্যালোজেনের সাথে চলে যাবে, প্লাস আর ও আর ড্যাশ, বা ইথার তৈরি হইলো। এই পুরো প্রসেসটাকে বলা হয় উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ পদ্ধতি। তাহলে এটা কিভাবে হইলো, অ্যালকোহলকে সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে সোডিয়াম যেহেতু হাইড্রোজেনের চেয়ে বেশি শক্তিশালী, ও হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তৈরি করলো আর ও এনে, হাইড্রোজেন বুদবুদ আকারে বের হয়ে গেল। এই আর ও এন এর সাথে আমি যদি একটা অ্যালকাইল হ্যালাইড দিই, তখন হ্যালোজেনটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে চলে যাবে এবং আর ও আর বা ইথার তৈরি হবে, শেষ। ওকে, আচ্ছা। তো এবার যদি আসি, কি বলছে, ও আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে, সেটা একটু ভাই লিখে দিই। এটা একটু ইয়ে করে নোট আকারে থেকে গেল তোমাদের কাছে। সেটা হচ্ছে ওই যে যেটা আমরা অ্যালকোহল থেকে শিখছি, তাই না, যে CH3 CH2OH প্লাস HHSO4, যেটা একটু আগে দেখাইলাম ভাইয়া, যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়, ওদের OH এইচ এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, প্লাস কি তৈরি হয় দেখো, CH3 CH2HSO4। তারপর ভাইয়া কি বলছিলাম, যে বাইসালফেটটা স্টেবল আয়ন না, ও আরেকটা হাইড্রোজেনকে নিয়ে H2SO4 তৈরি করে ফেলবে। তো এখানে যদি আমি আবার অ্যালকোহল দিই, অতিরিক্ত অ্যালকোহল CH2OH, এবং 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তখন এই HSO4 এর সাথে বিক্রিয়া করে H2SO4 তৈরি করলো, কারণ ও তো নিরোধক। হ্যাঁ, প্লাস কি তৈরি হলো দেখো, CH3 CH2O CH2 CH3 বা ইথার। আর এটার নাম হচ্ছে ডাই ইথাইল ইথার, যে কোনো ইথারই হতে পারে, একটা ইথার তৈরি হলো। এটাও কিন্তু ইথার প্রস্তুত প্রণালী। ওকে,
আচ্ছা, এবার যদি আগাই, দেখো কি বলছে, আর ও এন এ, দেখো আর, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নি, আর ও এন এ প্লাস আর এক্স বিক্রিয়া করলে কি হবে, সোডিয়াম হ্যালাইড আলাদা হয়ে যাবে, প্লাস আর ও আর এটা চলে আসবে। বিক্রিয়াটা কি বিক্রিয়া, চিন্তা করো, বিক্রিয়াটা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। দেখো আর ও এক এন এ, তারপর আর এক্স, তাহলে এটা কি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। ওকে, তাহলে এটা হচ্ছে উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ বিক্রিয়া। এবার যদি আসি অ্যালকোহল ও ইথারের পার্থক্যকরণ পরীক্ষা, পিসিএল 5 দিয়ে পার্থক্য করা হয়। পিসিএল 5 কে 3 ভাগে ভাগ করবা, সিএল, সিএল, পিসিএল 3, এভাবে ভাগ করবা। কেন জানো, দেখাচ্ছি মজার একটা পার্ট। এদের বিক্রিয়াটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা অ্যালকোহল আছে, ধরো আর ও এইচ আছে আর ইথার আছে, আর ও আর আছে। জাস্ট রিমেম্বার পিসিএল 3 অলওয়েজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে? পিসিএল 3 অলওয়েজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে দেখো এটার সাথে দিব কি পিসিএল 3, আর বাকিগুলোর সাথে ক্লোরিন। তাহলে কি হইলো দেখো তো, তৈরি হচ্ছে আর সিএল প্লাস পিওসিএল 3 প্লাস এইচসিএল, এটা তৈরি হলো। আর এখানেও সেম, অক্সিজেনের সাথে অলওয়েজ পিসিএল 3, বাকিগুলোর সাথে সিএল। তাহলে এখানে তৈরি হচ্ছে পিওসিএল 3 প্লাস 2 আরসিএল, 2টা আরসিএল তৈরি হচ্ছে। এখন এটাকে যদি তুমি অ্যামোনিয়া সিক্ত দণ্ডে ধরো, অ্যামোনিয়া সিক্ত দণ্ডে দণ্ডে ধরি, যদি ধরি তখন কি হয়, অ্যামোনিয়াটা এইচসিএল এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করে, সাদা ধোঁয়া তৈরি করে। আবার এটাকেও যদি অ্যামোনিয়া সিক্ত দণ্ডে ধরো, দণ্ডে ধরি, এখানে নো ধোঁয়া, কেন, নো এইচসিএল, এইচসিএল নাই তাই। এখানে তো এইচসিএল ছিল দেখে ধোঁয়াটা হইছে, এখানে তো এইচসিএল নাই তাই এখানে কোনো ধোঁয়া হয় না। এই যে এরকম একটা ধোঁয়া তৈরি হবে। অ্যামোনিয়া সিক্ত দণ্ড মানে একটা দণ্ডকে অ্যামোনিয়াতে চুবাইছি, তরল অ্যামোনিয়াতে চুবানোর পরে এটাকে যখন এই যৌগের সামনে নিয়ে ধরবো, এইচসিএল গ্যাসটা যখন উড়ে যাবে ওর সাথে মিশ্রণ করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হবে। তো এখানে তো এইচসিএল নাই, এজন্য ধোঁয়া উৎপন্ন হয়নি, বাট এখানে হয়েছে। তাহলে এটাও কিন্তু অ্যালকোহলের একটা শনাক্তকারী বিক্রিয়া বা ইথারের একটা শনাক্তকারী বিক্রিয়া, যে অ্যালকোহল সাদা ধোঁয়া উৎপন্ন করে কিন্তু ইথার করে না। ওকে, আচ্ছা, তারপর দেখো মনোহাইড্রিক অ্যালকোহল শনাক্তকরণে কি ব্যবহার করা হয়, মনোহাইড্রিক অ্যালকোহল শনাক্তকরণে কি ব্যবহার করা হয়। ওকে, তো এইটা দেখার আগে আগে জাস্ট এই জিনিসটা 1 মিনিটের জন্য আবার তোমাদেরকে রাখি, তোমার মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করে দেন হচ্ছে বাকি জিনিসটা দেখো, ঠিক আছে? 1 মিনিটের জন্য ঠান্ডা মাথায় দেখো। ওকে, তো আমরা তো বুঝলাম যে পিসিএল 3 পার্টটা অলওয়েজ অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করবে আর বাকিগুলো হচ্ছে বাকিদের সাথে। তো এটা আমরা বুঝলাম অ্যালকোহল আর ইথারের মধ্যে ডিফারেন্সটা। দেন দেখো ফার্স্ট কোয়েশ্চেন, মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল মানে যেখানে একটা OH গ্রুপ আছে, এটা কোনো সমস্যা না। যেমন গ্লিসারিন হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, হ্যাঁ, কারণ গ্লিসারিন হচ্ছে কি আছে, তোমার 3টা হাইড্রোক্সাইড গ্রুপ আছে। ওকে, এরকম 3টা হাইড্রোক্সাইড গ্রুপ আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, সোডিয়াম ধাতু ব্যবহৃত হয় অ্যালকোহল শনাক্তকরণে। ওই যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণের ভাইয়ের তোমাদের দেখাইছি কিভাবে, একটু আগে দেখাইলাম, সেটা হচ্ছে আর OH
সোডিয়াম ধাতু যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কি তৈরি হবে ভাইয়া, আর ও এন এ, এবং হাইড্রোজেনের একটা বুদবুদ তৈরি হবে। এটা একটা শনাক্তকরণ। আর একটা শনাক্তকরণ কি, পিসিএল5 প্রয়োজন হয়। আচ্ছা ফাইন, পিসিএল5টা কি করে, যে আর ও এইচ, ওটা বিক্রিয়া করে পিসিএল3 এর সাথে, এটা সিএল, এটা সিএল এর সাথে তৈরি করে হচ্ছে পিওসিএল3 প্লাস আর সিএল প্লাস এইচসিএল, যেটাকে আমরা কি করছি, অ্যামোনিয়া সিক্ত দণ্ডে ধরি। যদি ধরি তখন হলো অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়, তাই না ভাইয়া? সাদা ধোঁয়া উৎপন্ন হয়। তাহলে এটা আমরা পড়লাম। এইটা কিন্তু আমরা দেখিনি এখনো, স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহৃত হয়। আচ্ছা এটা একটু তোমাদেরকে দেখাই। স্যালিসাইলিক অ্যাসিডটা হচ্ছে COOH, যেটা একটু ভেঙেই লিখি সুন্দর করে। স্যালিসাইলিক অ্যাসিড যেখানে OH ও থাকবে, COOH ও থাকবে, এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিড যখন অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে ভাইয়া, দেখো এটা তো একটা অ্যাসিড আর অ্যালকোহলটা ক্ষারের মতো কাজ করে, তো হয় কি এটার এইচটা এটার OH এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, প্লাস বাকি অংশটা দেখো কি তৈরি করে, সি ও ও আর, হ্যাঁ, বা আর একটা হচ্ছে ওইচ, ওইচ। এখন এই আর এর জায়গায় যদি আমি অন্য একটা কিছু লিখি, ধরো সাবস্টিটিউট করি, তাহলে একটা বিশেষ জিনিস বুঝাইতে পারবো। এই আর এর জায়গায় যদি হয়তো তোমার ধরো C2H5, ইথানল যদি নিতাম, ইথাইল যদি হইতো, তাহলে এটাকে এখানেও যদি ইথাইল বসতো, হ্যাঁ, ইথাইল ইথানয়েড আর কি, এটা যদি বসতো, তখন যেই যৌগটা তৈরি হইতেছে, হ্যাঁ, এটা স্যালিসাইলিক অ্যাসিড, এটা ইথাইল স্যালিসাইলেট বা ইথানোইক স্যালিসাইলিক অ্যাসিড, যেভাবে বলো, এটা কিন্তু একটা পারফিউম। হ্যাঁ, এটা একটা পারফিউম হিসেবে কাজ করে, মানে ওর সুগন্ধ বা সুঘ্রাণ দেখেই আমরা বুঝতে পারি এখানে অ্যালকোহল ছিল। সিম্পল হিসাব। সো তিনটা দিয়ে আসলে শনাক্ত করা যায়, তাহলে অ্যান্সার হবে 1 2 3 বা ডি। 1 2 3 গেল। এবার যদি সামনে আসি, কি বলছে, নিচের কোন বিকারক ফেনোলিক ওএইচ মূলক, ফেনোলিক ওএইচ মানে ফেনল আর কি, ফেনোলিক ওএইচ মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। আচ্ছা এই বিক্রিয়াটা একটু দেখাই, এটা দুইবার আসছে। ফেনলের যে ওএইচ মূলকটা আছে, হ্যাঁ, এটা এসিডের সাথে বিক্রিয়া করবে, HCl এর সাথে, সরি HCl তো না, একটা মিনিট, ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে। ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে একটা জিনিস তৈরি করে, সেটার নাম হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনেট। এই যে এটা হলো ফিনেট, হেক্সাফিনেট, ডাইফেরিক, ডাইফেরিক হেক্সাফিনেট যৌগ তৈরি করে এবং 6HCl তৈরি করে। মানে এটা কিভাবে শনাক্ত করা জানো, ধরো কৃষিকাজে এটা বেশি দেখা যায় আর কি, যে এটা তো লাল কালার, লাল কালার না, এটা হচ্ছে লাল কালার, আমি একটু দেখাই, এটা হচ্ছে লালচে বাদামি আর কি, লালচে বাদামি। এটা ফেনলের সাথে যখন বিক্রিয়া করে একটা এমন কালার তৈরি করে যেটা হচ্ছে বেগুনির মতো কালার, হ্যাঁ, বেগুনির মতো কালার তৈরি করে, ওটার নাম হচ্ছে ডাইফেরিক, দুইটা ফেরিক হেক্সাফিনেট, ডাইফেরিক হেক্সাফিনেট যৌগ তৈরি করে। তো ওই কালার চেঞ্জে আমরা বুঝি এখানে ফেনল ছিল। হ্যাঁ, এটা একবার এরকম টাইপের একটা কোশ্চেন আসছিল যে একটা কৃষক তার জমির মধ্যে একটা জিনিস ছিল, তার মানে ইয়ার মধ্যে, তার বাসার মধ্যে একটা জিনিস ছিল, সে জাস্ট জমিতে ছিটাই দিছে। এখন ছিটানোর পর দেখা গেল মানে লালচে বাদামি কালার একটা জিনিস ছিটাইছে, ছিটানোর পর দেখা গেল কিছুদিন পর ওখানে বেগুনি কালার ধারণ করলো। তাহলে ওখানে কি ছিল, তার মানে তার জমিতে আগে থেকে ফেনল ছিল বা সামথিং কিছু একটা ছিল, সে ফেরিক ক্লোরাইড দিল, দেওয়ার পর মিক্স হয়ে এটা কি হলো, বেগুনি কালার হয়ে গেল। তার মানে এটা কি শনাক্ত হয়েছে, ফেনল শনাক্তকরণ হয়েছে। হ্যাঁ, এরকম। আর দেখো কোনটি ফেনল শনাক্তকরণে ব্যবহৃত হয়, মাত্রই বললাম ফেরিক ক্লোরাইড দ্রবণ। দেখছো, ইম্পর্টেন্ট কিন্তু, ফেরিক ক্লোরাইড দ্রবণ কিন্তু এগুলাতে ব্যবহৃত হয়। ঠিক আছে, ওকে। তারপর দেখো, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় স্ট্রেসোফোরের মিশ্রণের সাথে ফেনলের বিক্রিয়া কি উৎপন্ন হয়? গাঢ় মানে হচ্ছে একদম ফাইনাল পরিণতি, শুধু নর্মাল কথাবার্তা বলা মানে একবার বিক্রিয়া হওয়ার, গাঢ় গাঢ় শুধু বারবার লেখা মানে এটা ফাইনাল বিক্রিয়াটা। তো জিনিসটাতে আসলে উৎপন্ন হবে পিক্রিক অ্যাসিড, জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই। ফেনল আছে আমার কাছে, হ্যাঁ, ফেনল একটু ভালো মতোই লিখি, একটা মিনিট সময় দাও। ফেনল আছে আমার কাছে। এটা কিন্তু ওই যে পজিটিভ মেসোমারিক ইফেক্টের জন্য ও কিন্তু অর্থবারে নির্দেশক, তাই না? ওর মধ্যে আমরা কি দিব, নাইট্রেশন করবো, গাঢ় নাইট্রিক অ্যাসিড আর স্ট্রেসোফার দেওয়া মানে নাইট্রেশন করা, তাহলে OH NO2, ঠিক আছে, নাইট্রেশন করব গাঢ় H2SO4 এর উপস্থিতিতে। তো এখানে যদি নাইট্রেশন করি, নাইট্রেশন একবার করলে একটা দুইটা তিনটা এরকম না, তো পূর্ণ নাইট্রেশন করবো আর কি। তাহলে এটাকে মোটামুটি আমরা 3বার নাইট্রেশন করব যদি ধরে নিই এরকম ভাবে। তাহলে জাস্ট সংখ্যাটা আপাতত না দিই, আমরা নর্মালি ভাবেই দেখাই।
এটাকে তিনবার বা পূর্ণ জারণ যেটাকে বলি বা পূর্ণ নাইট্রেশন যেভাবে বলি আর কি, ফুল নাইট্রেশন করলে অর্থ প্যারামেট অর্থ তিনটা পজিশনে ঢুকবে। তাহলে দেখো ওইচ তিনটা পজিশন, অর্থতেও ঢুকবে নাইট্রো, প্যারাতেও ঢুকবে নাইট্রো, আবার অর্থতেও ঢুকবে নাইট্রো, প্লাস H2। তো এই জিনিসটা যেটা তৈরি হইলো, এটার পয়েন্ট গুলো বলি। এটা 1 নম্বর কার্বন, 2 3 4 5 6, 2 4 6 ট্রাইনাইট্রোফেনল। এটার একটা নাম হচ্ছে ভাই পিক্রিক অ্যাসিড। এটার একটা নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। অ্যাসিড কেন বলা হয়? কারণ এই যে ফেনলের যে এইটুক পোর্শনটা রেজোনেন্সের জন্য একসাথে কাজ করতে থাকে, বাট হাইড্রোজেনটা তো এখানে কোনো পার্টিসিপেট করে না, এই জন্য হাইড্রোজেন মুক্ত করা ইজি, এই জন্য এটা অ্যাসিড হিসেবে কাজ করে। এই যে বলছিলাম না কার্বলিক অ্যাসিড বলে, মনে আছে এরকম একটা কথা বলছিলাম? এইভাবে একদম শুরুর ক্লাসে বলছিলাম। তো দেখো এইভাবে হচ্ছে সে কি তৈরি করলো, পিক্রিক অ্যাসিড। তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং H2SO4 এর মিশ্রণের ফলে ফেনলে কি তৈরি হয়, পিক্রিক অ্যাসিড তৈরি হয়। শেষ। আচ্ছা, তো এই তো আমাদের ক্লাস আজকে এইটুকুই। সো আজকে আমরা কি কি পড়লাম ভাই? আজকে আমরা হচ্ছে অ্যালকোহল দেখলাম, অ্যালকোহলের ডিগ্রি গুলা দেখলাম, এই ডিগ্রি শনাক্ত করাও শিখলাম, আবার শুধু অ্যালকোহলও শনাক্ত করা শিখলাম। এই শুধু অ্যালকোহল আবার ইথার কিভাবে তৈরি করে সেভাবে দেখলাম, এই দুইটাই। আবার ইথারের শনাক্তকরণও আমরা শিখলাম, সাথে কিছু এক্সট্রা বিক্রিয়াও দেখলাম, ফেনলের কিছু ব্যাপার স্যাপারও দেখলাম, আর এক্সট্রা একটা স্যালিসাইলিক অ্যাসিডের ব্যাপারটাও দেখলাম। তো আশা করি এই জিনিসগুলো খুবই শর্ট, খুবই অল্প জিনিস, বেশি একটা হেভি হয়নি। তোমরা আস্তে ধীরে একবার দেখে ফেললেই জিনিসটা সহজ মনে হবে আশা করি। হ্যাঁ, আর এর বাইরেও কোশ্চেন আসে নাই, এই কোশ্চেন গুলার ধাঁচ আশা করি বুঝতে পারছো, টাইপ গুলা কিভাবে আসে, একই ঘুরে ফিরে একই টাইপের কোশ্চেন বারবারই আসে। হ্যাঁ, তো যেটা ভাইয়া সবসময় বলি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। 8টা লেকচার শেষ, আর কয়েকটা লেকচারই বাকি আছে। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।